সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা চমৎকার আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটি কিন্তু প্রত্যেকজনের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু আপনাকে জাস্ট ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর রাইট সাইডে উপরে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটার উপর কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। লোগোটার উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাবেন সেটিংসের নিচে কিন্তু আপনারা একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু দেওয়া হয়েছে। প্রত্যেকজনের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু দেওয়া হয়েছে। তো এই অ্যাকাউন্ট স্ট্যাটাস এটার উপর টাচ করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু প্রথমেই দেখুন আমার চ্যানেলের নামটা কিন্তু শো করছে এবং তার নিচে দেখুন আমার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু শো করছে এবং তারপর নিচে দেখুন চ্যানেল ভায়োলেশন, অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কোনো রকম ভায়োলেশন করেছেন কি করেননি সেটা কিন্তু আপনি এবার থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মধ্যে থেকেই কিন্তু আপনি জানতে পারবেন। কিন্তু এই কাজগুলিকে কিন্তু আপনি আগে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে যখন আপনার চ্যানেলটিকে ওপেন করতেন তখন কিন্তু আপনি সেখানে কিন্তু আপনি দেখতে পেতেন। সেখানে কিন্তু ওয়ার্নিং হিসাবে কিন্তু এগুলিকে কিন্তু দেখানো হতো চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে। কিন্তু এবার থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু করে থাকে। তো সেই জন্য কিন্তু ইউটিউব কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু দিয়ে দিয়েছে, যাতে কন্টেন্ট ক্রিয়েটররা সহজে তারা বুঝতে পারে যে তাদের চ্যানেলের মধ্যে তারা কোনো রকম ভায়োলেশন করছে কি করছে না। এখানে কিন্তু দেখুন এই যে অ্যারো চিহ্নটি রয়েছে চ্যানেল ভায়োলেশনের পাশে দেখুন এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার মধ্যে টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমেই দেখুন রয়েছে কপিরাইট স্ট্রাইক, দেখুন এটা কিন্তু নন অবস্থায় কিন্তু রয়েছে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোন রকম কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলের মধ্যে এসে থাকে, কপিরাইট স্ট্রাইক বলতে বোঝানো হয় যে আপনি যদি অন্য কোনো ইউটিউবারের কোনো সরঞ্জাম যদি চুরি করে আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ব্যবহার করেন, যেমন হচ্ছে আপনি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিওকে যদি সরাসরি ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওটিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটরের আপনি ভিডিওটিকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই কন্টেন্ট ক্রিয়েটর যখন জানতে পারবে তখন কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চাইলে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। কিংবা কারোর যদি আপনি ফটো ব্যবহার করে থাকেন, কারোর যদি গান ব্যবহার করে থাকেন, তাহলে সেই সমস্ত জিনিসগুলি অন্য কারোর হওয়ায় আপনাকে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু চাইলে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। তো এটাকে কিন্তু বলা হয় কপিরাইট স্ট্রাইক। আপনি যদি অন্যের সরঞ্জাম আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। তো এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। দেখুন এটা কিন্তু নন অবস্থায় কিন্তু রয়েছে, কারণ আমি কিন্তু অন্য কারোর সরঞ্জাম কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু খুব একটা ব্যবহার করি না। তো সেই জন্য কিন্তু এখানে দেখুন কপিরাইট স্ট্রাইক কিন্তু এটা নন অবস্থায় কিন্তু রয়েছে, কেউ কিন্তু আমাকে কোনো রকম কপিরাইট স্ট্রাইক কিন্তু দেয়নি। তো তারপর নিচে দেখুন রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, দেখুন এর নিচে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটাও কিন্তু নন অবস্থায় কিন্তু রয়েছে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে হচ্ছে আপনি যদি ইউটিউবের কোনো পলিসিকে লঙ্ঘন করেন তাহলে ইউটিউব নিজে থেকে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেবে। সেটা কিন্তু ইউটিউবের যে কোনো পলিসিকে যদি আপনি লঙ্ঘন করেন তাহলেই কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেবে, যার মধ্যে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট, তারপর হচ্ছে ডেঞ্জার পলিসি। তো এই সমস্ত পলিসির মধ্যে যে সমস্ত রুলসগুলি রয়েছে সেই রুলসগুলিকে যদি আপনি ফলো না করে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো পলিসিকে লঙ্ঘন করার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো সময় কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে। তো এটাই হচ্ছে কমিউনিটি ইউটিউবের তরফ থেকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এবং এর নিচে দেখুন রয়েছে এলিজিবল টু আর্ন, তো দেখুন এখানেও কিন্তু রয়েছে। তো এটার মধ্যে জাস্ট আমি এটার উপর টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। দেখুন এটা কিন্তু টিক অবস্থায় রয়েছে, কারণ এই চ্যানেলটি কিন্তু আমার মনিটাইজ চ্যানেল, ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু রয়েছে, সেই জন্য কিন্তু এখানে কিন্তু টিক অবস্থায় কিন্তু রয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু এখানে টিক অবস্থায় কিন্তু রয়েছে। কিন্তু আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস হবে না। এখানে কিন্তু যখনই আপনারা টাচ করবেন তখন কিন্তু আপনাকে সোজাসুজি কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু রিডাইরেক্ট কিন্তু করা হবে। তো আমার এই চ্যানেলটি কিন্তু যেহেতু মনিটাইজ চ্যানেল সেই জন্য কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো করছে। এবং নিচে দেখুন রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলটি যেহেতু মনিটাইজ চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটির সাথে কিন্তু আমার অলরেডি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করা রয়েছে। তো সেই জন্য এখানটা কিন্তু টিক অবস্থায় কিন্তু রয়েছে।
তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে। এগুলি কিন্তু আগে কিন্তু ডেস্কটপ ভার্সনে কিন্তু দেখানো হতো, কিন্তু এখন থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যেই এই আপডেটটিকে কিন্তু দেওয়া হয়, যাতে মোবাইল ইউজাররাও তাদের ওয়াইটি স্টুডিও থেকে খুব সহজে এই বিষয়গুলিকে চেক আউট করতে পারে। কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু এই বিষয়গুলিকে কিন্তু দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা চমৎকার আপডেটকে কিন্তু দেওয়া হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দুর্দান্ত চমৎকার আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।